নমস্কার সবাইকে, আবারও নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি পিঠা রেসিপি। অ্যাকচুয়ালি এটা নিউ ভার্সন বলা যেতে পারে, কারণ যখন আমি ছোট ছিলাম আমার মা কলা পাতায় চালের গুঁড়ো দিয়ে তাওয়াতে এই পিঠাটা করতো। তখন তো এত বুঝতাম না, কিন্তু টেস্টটা সেই এখনও জিভে লেগে আছে। তো এটারই একটা নিউ ভার্সন, সেই ট্র্যাডিশনাল ওয়েতে এটা তাওয়াতেই হবে, কিন্তু একটু নতুন টেকনিকে। আর পুরোটা পিঠা বাটার দিয়েই হবে। তো এটাকে মাখন পিঠা, বাটার পিঠা অথবা তাওয়া পিঠাও বলা যেতে পারে। আর এর স্বাদ এতটাই অতুলনীয় যে একবার খেলে সে ভোলার মতো নয়। তো শুরু করি এখন। আর যেহেতু শীতকাল এসে গেছে, তো পিঠাপুলি এসব তো চলতেই থাকে। তো রেসিপিটা জেনে নিন। এখানে আমি প্রথমে হাফ কাপের মতো বাটার নিয়ে নিয়েছি। বাটার তো এখন ফ্রিজে রেখেছিলাম, তাই এটা বসে আছে। তো তাই এটাকে আমি একটু হালকা করে বাটিটাকে গরম করে আমি এটাকে মেল্ট করে নেব। তো এখানে আমি হাফ কাপের মতো, মেল্ট হলে এটা হাফ কাপের মতো হয়ে যাবে, বাটার নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে মেল্ট করে নেব। এখানে অপশনাল, কেউ ঘিও ইউজ করা যায়, এমন কোনো কথা নয় যে ইউজ করা যায় না। তো আমি বাটারই ইউজ করেছি। বাটারটা মেল্ট হয়ে গেছে ভালো করে। তো এখন আমি এখানে সুগার পাউডার নিয়ে নেব হাফ কাপ। সুগার পাউডার মানে যেটা ঘরেই বানানো যায়, মিক্সিতে বানানো যায়, তাওয়াতে বানানো যায়, যেভাবে ইচ্ছে। আর এখানে আমি হাফ টেবিল স্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর একটু পিঞ্চ চুটকি পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। সবগুলিকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এতে আমি 1 কাপের মতো ময়দা অ্যাড করব। ঠিক ময়দার হাফ কোয়ান্টিটিতে হাফ কাপের মতো আমি সুজি অ্যাড করে নেব। 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, আর হাফ কাপ সুগার পাউডার মানে চিনির গুঁড়ো। তো এগুলি সবগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম রুটির যে আমরা ডোটা বানাই, আটার ডোটা, এই ডোটার মতোই হয়ে যাবে। আর এখানে যদি ঝুরঝুরে একটু হয় তো জল কিন্তু ইউজ করা যাবে না, সম্পূর্ণটাই বাটারে। তো আমরা আবার একটু বাটার ইউজ করতে পারি। এই যে এরকম একটা সফট ডো হয়ে যাবে। তো এখানে একটা স্টিলের থালার উপরে আমি পেপার নিয়ে এটাতে একটু বাটার লাগিয়ে নেব, যাতে বেকটা ভালো হয়, না চিপকায়। তার জন্যই একটু হালকা বাটার, এরকম বেশি না, হালকা বাটার লাগিয়ে ট্যাপ ট্যাপ করে নেব একটু। আর যেহেতু তাওয়াতে বেক হবে, তো এটা অবশ্যই স্টিলের একটা থালা নিতে হবে। এখন আমি একটা একটা করে ডোটা থেকে নিয়ে নিয়ে এরকম করে গোল গোল করে বানিয়ে নেব, গোল গোল এই শেপের, কিছুটা রসগোল্লা শেপের। এরকম করে আমি সবগুলি বানিয়ে নেব। এই যে কি সুন্দর হয়ে গেছে একদম। এই যে গোল হয়েছে, এগুলি কিন্তু গোল শেপে থাকবে না, ফাইনাল রেজাল্ট পর্যন্ত দেখবেন যে এগুলি কী শেপে হয়ে যায়। কারণ বেকিং সোডা আছে, বাটার আছে, এগুলি অনেক ফ্লপি হয়ে যায়। এভাবে আমি দুটো করে দেখাচ্ছি, বাকিগুলি আমি দেখাইনি, এইভাবেই আমি গোল করে বানিয়ে নিয়েছি। এই যে এরকম করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। আর এখানে কি করেছি, আমি এখন কিছু ড্রাই ফ্রুট, যেমন আমি আমন্ড দিয়ে দিয়েছি এগুলির উপরে, একটু হালকা চেপে দিয়ে দিলেই এগুলি আটকে যায়। তো পিস্তা, কেউ কাজু, যার যা ইচ্ছে এটা দেওয়া যায়। তা আমি আমন্ড দিয়ে দিয়েছি। এখন একটা তাওয়াকে আমি প্রিহিট করে নেব, মানে একটু আগে থেকে একটু 5 মিনিট হিট করে নেব। তারপর এই যে স্টিলের প্লেটটা, থালটা অনেক বড় ছিল, এটা দরকার হয়নি আমার, তাই আমি স্টিলের একটা প্লেটে নিয়ে প্রায় 20 মিনিটের জন্য এটাকে এখন কাভার করে রাখবো। 20 মিনিট পর আমি দেখব যে পিঠা রেডি হয়ে গেল। আর কি বলবো, এর যা সুগন্ধ, যে স্মেল আসছিল, পুরো কিচেনে একদম নিয়ে নিয়েছে। তখনই গরম গরম খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি পিঠাগুলি গরম খাওয়া যায় না। এগুলি এখন আমি ঠান্ডা হতে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য, ঠান্ডা হলেই এগুলি খাওয়া যায়। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন।
আর কখনো খেয়েছেন কি না এই পিঠাটা অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।